আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৩৩। এসব দৃশ্য দেখে চাঁদনি একটু হাসল। জিসান চাঁদনিকে প্রশ্ন করল, হাসলে কেন? এদের কারো কি লজ্জা শরম নাই? পাবলিক প্লেসে এরকম করছে। আরে এদের আবেগ সম্পর্কে তোমার ধারণা আছে? কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর পরে বাংলাদেশে ফিরেছে। নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে হয়েছে তাই বলে রাস্তাঘাটে আবেগ দেখাতে হবে? 15 বছর যদি কেউ অপেক্ষা করতে পারে, তাহলে 15 মিনিট কেন অপেক্ষা করতে পারবে না? আচ্ছা চলো, তোমার সাথে কথা বলে পারবো না। চাঁদনি চুপচাপ জিসানের সাথে হাঁটতে শুরু করলো। এতক্ষণ পরে চাঁদনির পরনের শাড়ির দিকে জিসানের চোখ পড়ল। এটা কি পরেছো? শাড়ি? বয়সটা তো 16 এর উপরে হবে না, তাই এই বয়সে শাড়ি কে পরতে বলেছে? এই বয়সে মানুষ ওয়েস্টার্ন ড্রেস পরে। কেউ এরকম শাড়ি পরে খ্যাতমার্কা লুক নিয়ে এয়ারপোর্টে আসে না। জিসান, তুমি আমাকে খ্যাত বলেছ? আরে চাঁদনি, আমি তো এই কথার কথা বললাম। এই তোমাদের মেয়েদের একটাই স্বভাব, কিছু বললেই রাগ করো। আচ্ছা ঠিক আছে, তুমি শাড়ি পরো আর যাই পরো, এটা তোমার অভিরুচি। এবার তো চলো। চাঁদনি আর একটা কথা না বলে জিসানের সাথে হাঁটতে শুরু করলো। গাড়িতে বসে জিসান চাঁদনির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে জিসানের হাঁটুর ওপর নিজের হাত রাখলো। চাঁদনি শুধু একবার জিসানের দিকে তাকালো। মনে মনে ভাবছে, জিসানের সাথে কথা বলার সময় মনে হয়েছিল ও আমারই মতো, কিন্তু আমি ভুল ছিলাম। ওরা আমাদের থেকে অনেক বেশি বড়লোক। তাছাড়া ও এতদিন বিদেশে ছিল, ওর রুচি স্বভাব সব কিছু আধুনিক, কিন্তু আমার মধ্যেও এরকম কিছুই নেই। বাড়িতে যাবার পরে সবাই জিসানকে নিয়ে ব্যস্ত। চাঁদনি দূর থেকে দাঁড়িয়ে শুধু জিসানকেই দেখছে। জিসানের মা এসে চাঁদনিকে জিজ্ঞেস করলো, কিরে মা, সবাই ওখানে আনন্দ করছে, সবার জন্য জিসান কত কি এনেছে, আয় দেখবি। জিসানের মা চাঁদনির হাত ধরে সবার সামনে নিয়ে গেল। জিসানকে জিজ্ঞেস করলো, সবার জন্যই তো অনেক কিছু এনেছিস, চাঁদনির জন্য কি এনেছিস? জিসান চাঁদনির দিকে তাকিয়ে বলল, ও আমার লাইফ স্পেশাল, তাই ওর জন্য স্পেশাল কিছু এনেছি। সেটা আমি ওকে স্পেশালভাবেই দিতে চাই। মা, সবার সামনে আমি ওটা দিতে চাই না। মা বলল, ঠিক আছে, তুই ওকে স্পেশালভাবে দিস। এবার ফ্রেশ হয়ে খাবি আয়, রেস্ট করে তারপর গল্প করব। সবাই সেই সকালে বের হয়েছে, এয়ারপোর্ট থেকে আসতে একদম দুপুর হয়ে গেছে। সবাই খাবার টেবিলে বসলো। দুপুরের খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। চাঁদনি নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে ভাবছে, জিসান আমার জন্য স্পেশাল গিফট এনেছে, আর আমি শুধু শুধু ওকে নিয়ে কত কিছু মন্তব্য করেছি। আমি হয়েছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর ও হচ্ছে বিত্তমান পরিবারের একমাত্র সন্তান। আমি যেই পরিবেশে বেড়ে উঠেছি আর ও যেই পরিবেশে বেড়ে উঠেছে, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাহলে তো আমার আর জিসানের রুচির ব্যবধান থাকবে। আমাকে একটু মানিয়ে নিতে হবে, এর বেশি আর কিছুই না। সন্ধ্যাবেলা জিসান চাঁদনির রুমে গেল। চাঁদনি, আসতে পারি? আরে জিসান, আসো, এটা তোমার বাড়ি, আর তোমার বাড়িতে আমি অতিথি। আমার রুমে আসতে তোমার কোনো পারমিশন লাগবে না। এটা আমার বাড়ি, ঠিক আছে চাঁদনি, তবে এখন তুমি এই রুমে থাকছো, তার মানে এইটা তোমার রুম। আর কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, বুঝেছো মাই সুইটহার্ট? তুমি চোখ বন্ধ করো। চাঁদনি দু চোখ বন্ধ করলো। জিসান চাঁদনির গলায় খুব সুন্দর একটা নেকলেস পরিয়ে দিল। চাঁদনি, এবার চোখ খুলো। চাঁদনি দু চোখ খুলে নিজের গলায় হাত দিয়ে নেকলেসটা দেখছে। জিসান চাঁদনিকে পেছন থেকে 2 হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। চাঁদনি, এবার দেখো, তোমার স্পেশাল গিফটটা তোমার পছন্দ হয়েছে? চাঁদনি আয়নার দিকে তাকিয়ে শুধু জিসানকে দেখছে। নিজের গলায় থাকা নেকলেস না দেখেই বলল, তোমার দেওয়া স্পেশাল গিফট আর আমার পছন্দ হবে না? চাঁদনির কপালে একটা চুমু খেয়ে জিসান বলল, এই স্পেশাল নেকলেসটা তোমার জন্যই বোধহয় তৈরি হয়েছে। আমার মনে হয়েছে এটা তোমার গলায় খুব সুন্দর মানাবে। ঠিক বলেছ জিসান, এটা আমার গলায় খুব সুন্দর মানিয়েছে, কিন্তু এটা আমি এখন নিতে পারবো না। কেন? কারণ আমাদের এখনো বিয়ে হয়নি, আর বিয়ের আগে এত দামি গিফট আমি কি করে নিব? চাঁদনি, এটা সামান্য একটা গিফট মাত্র। বিয়ের পরে আমি তোমাকে এত এত গিফট দিব যা তুমি কল্পনা করতে পারবে না। জিসান, আমার কোনো গিফট লাগবে না, আমার শুধু তুমি হলেই চলবে। পেছন থেকে জিসানের নানু এসে চাঁদনিকে ডাকলো, আসতে পারি? গোপন আলাপ কি শেষ হয়েছে? চাঁদনি আর জিসান দুজনে দুই দিকে সরে গেল। হ্যাঁ নানু, আসো। কোনো গোপন আলাপ না, চাঁদনির জন্য একটা গিফট এনেছিলাম আর এটাই ওকে দিতে এসেছি।
ও আচ্ছা তাই, তা গিফটটা কি আমি দেখতে পারি? অবশ্যই নানু, তুমি দেখতে পারো। দেখো তো চাঁদনির গলায় নেকলেসটা কেমন লাগছে। বাহ জিসান, তোর তো পছন্দ আছে। চাঁদনির গলায় নেকলেসটা খুব সুন্দর মানিয়েছে। আয় তোরা নিচে আয়, আমি যাচ্ছি, তোদেরকে তোর মা ডাকছে। এই বলে জিসানের নানু চলে গেল। চাঁদনি, তুমি কি খুশি হয়েছো আমি দেশে আসাতে? কি যে বলো জিসান, তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি, আর আমি খুশি হব না? তবে কালকে আমাকে বাড়ি চলে যেতে হবে। অবশ্যই যাবে, বিয়ের আগ পর্যন্ত তুমি তো তোমার বাড়িতেই থাকবে, এটাই তো নিয়ম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।